পশ্চিমবঙ্গে যেটা হতে চলেছে সেটা ভোট নয়, গণতন্ত্রের প্রহসন। অন্তত 20 জনের একজন বৈধ ভোটার এখনও বাদ। এমনি বাদ না, চেষ্টা চরিত্র করে বাদ দেওয়া হয়েছে। প্রতিকারের ট্রাইব্যুনাল সে কোথায় কেউ জানে না। কি নথি লাগবে, কি পদ্ধতি, কিসে পাওয়া যাবে গ্যারেন্টি যে ভোটার তালিকায় নাম থাকবে কেউ জানে না। নানা দল এবং সরকার আইনি সহায়তা দেবে বলেছে, কিন্তু কোথায় দেবে? মন্দিরে মসজিদে গিয়ে তো মাথা ঠুকবে না। বিচার হতে গেলে বিচারালয় থাকতে হয়, নিয়মকানুন থাকতে হয়, কোনোটাই নেই। কি চলছে? আজ মুড ভালো নেই তো দুটোকে বাদ দিলাম, কাল মেজাজ ভালো তো বিচার না করেই ছেড়ে দিলাম কজনকে। গণতন্ত্রে ভোটাধিকার একটা অধিকার, এরকম উচ্ছিষ্টের মতো ছুঁড়ে দেওয়ার জিনিস নয়। ভোটাধিকারের জন্য লোকে লাইন দিয়ে হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকবে। কিসের গণতন্ত্র? শাসক ঠিক করে দেবে কারা নির্বাচক। কিসের গণতন্ত্র? স্বরাষ্ট্রমন্ত্রী একদা তড়িপাড় এসে হুমকি দেবেন, শুধু তালিকা থেকে বাদ নয়, দেশ থেকেই বার করে দেবো। কিসের গণতন্ত্র? এইভাবেই চলছে এবং চলবে, এবং খ্যাপা হাজরা প্রাণ দিয়ে প্রমাণ করেছে মানুষ আজ বিপদে। দেশে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অজস্র বাদ পড়া মানুষ জানতে চাইছেন এবার কি করব। তার কোনো উত্তর নেই, সরকার আদালত কারো কাছেই। অসহায় বাঙালি মরছে, কিন্তু উদ্ধার করার কাণ্ডারি কেউ নেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিক্রি হয়ে গিয়েছে। এর মধ্যেই চলছে ভোটের বাদ্যি। এক দলের নাম উঠেছে, অন্য দল অসহায়ভাবে দেখছে তাদের কাছ হতে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলো ভোটাধিকার। এ যেন অভুক্ত মানুষের সামনে দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খাওয়া। তুই খেতে পাস না, দেখ আমি মাটনের হাড় চুষছি আর বিরিয়ানি সাঁটাচ্ছি। এর চেয়ে অশ্লীল জিনিস হওয়া কঠিন। একদল লোককে বলা হচ্ছে তোমরা অবাঞ্ছিত, তাদের মাথার ওপর ঝুলিয়ে রাখা হচ্ছে বেনাগরিক হবার খাঁড়া। হুড়হুড় করে ভিন রাজ্য থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পরিযায়ী ভোটার, আর সব সোনা মুখ করে বাকিরা বলবে এই দেখ কেমন আমরা বৈধ ভোটার। শর্মা, সাও, যাদবরা বৈধ ভোটার, আর বাংলা যার মাতৃভাষা সে হবে বাংলাদেশি। একদা তড়িপাড়ের নীতি এটাই। বহুকাল আগে আধপেটা খাওয়া সধপরা যেরকম একাদশীর দিন মাছের কাঁটা দিয়ে দাঁত খুঁচিয়ে নিজেদের সিঁথির সিঁদুর অক্ষত রাখতেন আর ভাবতেন কি সুখেই না আছি, সেরকম। তবে এভাবে ভোট হয় না। অঘোষিত রাষ্ট্রপতি শাসন, কেন্দ্রীয় বাহিনীর হুমকি। হয়তো এসবের পরেও বিজেপি হারবে, কিন্তু কেন্দ্রে থাকার ফলে যা খুশি করা লাইসেন্স তো পেয়ে যাবে। এরপর লাটকে লাট লোককে ধরে বেনাগরিক করে দিলে আটকাচ্ছে কে? গোটা রাজ্যেই আধা সামরিক শাসন চালু হলে থামাবে কে? সমস্যাটা তো একটা জাতিকে মুছে দেবার চক্রান্তের, সেটা ভোটের হার জিতের চেয়ে অনেক বড়। কিন্তু কেউ নেই। সিপিএম এখনও মমতা ফোবিয়ায় আক্রান্ত, রাহুল হয়তো মামার বাড়িতে, আর বাকিরা সব উনিজির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন। উঠুক দাবি, আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার তোমাদের নেই। উঠুক আওয়াজ, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক যে বস্তুতে 60 লাখ বাদ গিয়েছিল সেই বস্তুটাই বাতিল হোক। জানি ভোট হলেও বিজেপির হারার সম্ভাবনাই বেশি, কিন্তু তবুও এই জুলুমবাজির একটা ইতি টানা দরকার।